হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আজ 30শে ডিসেম্বর 2023 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কুইজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইউকে প্রতিবেদন অনুসারে 2023 সালের আগস্ট থেকে প্রথমবারের মতো ইউক্রেনে সুপার ওয়েপন নিক্ষেপ করেছে কে? 1 রাশিয়া, 2 বেলারুশ, 3 ব্রিটেন, 4 পাকিস্তান। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 রাশিয়া। ইম্পর্টেন্ট পয়েন্টস। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিবেদন অনুসারে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের বিরুদ্ধে তার সুপার অস্ত্র ব্যবহার করেছে। গোয়েন্দা তথ্যের বরাত নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া 14 ডিসেম্বর ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে 3টি কিলজয় বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত মাসে ন্যাটো মহাসচিব সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়া পুরো শীতকালে অভিযানের জন্য ক্ষেপণাস্ত্র মজুত করেছে। নেক্সট কোশ্চেন। 993টি ছবি দিয়ে তৈরি ভিডিওতে কোন গ্রহে প্রাচীন নদী বদ্বীপ অবশেষ দেখায়? 1 মঙ্গল গ্রহ, 2 বৃহস্পতির গ্রহ, 3 বুধ গ্রহ, 4 শনি গ্রহ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 মঙ্গল গ্রহে। ইম্পর্টেন্ট পয়েন্টস। 993টি স্বতন্ত্র ছবি এবং 2.38 বিলিয়ন পিক্সেলের সমন্বয়ে গঠিত একটি প্যানোরামা ভিডিও মঙ্গলে বিলিয়ন বছরের পুরনো একটি নদীর বদ্বীপের অবশেষ দেখায়। নাসা এই পারসেভারেন্স রোভার দ্বারা ধারণ করা ছবিটি জিজরো ক্রিয়েটার নামে এক মঙ্গল গ্রহের একটি এলাকা দেখায়। রোভার যা 1000 মঙ্গল গ্রহের দিন পূর্ণ করেছে এই ক্রেটারে 3.6 বিলিয়ন বছরের পুরনো শিলাগুলি অধ্যয়ন করেছে। নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক টেবিলে কয়টি ভারতীয় খাদ্য আইটেম অন্যান্য দেশে নিষিদ্ধ করেছে? 1 7টি, 2 5টি, 3 8টি, 4 9টি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 5টি। ইম্পর্টেন্ট পয়েন্টস। 1 ভারতীয় রন্ধন প্রণালী তার সমৃদ্ধ স্বাদ এবং বিভিন্ন ধরনের খাবারের জন্য ব্যাপকভাবে পরিচিত, তবে সমস্ত ভারতীয় খাবার আন্তর্জাতিক টেবিলে স্থান পায়নি। সেই তালিকার শীর্ষস্থানে রয়েছে ঘি। মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির জন্য নিষিদ্ধ করেছে। 2011 সাল থেকে সোমালিয়ায় সমোসা নিষিদ্ধ করা হয়েছে। কানাডায় চ্যবনপ্রাশও নিষিদ্ধ করেছে। নেক্সট কোশ্চেন। অযোধ্যার কত একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে রাম মন্দির? 1 50 একর, 2 70 একর, 3 60 একর, 4 40 একর। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 70 একর জায়গা নিয়ে এই অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে। ইম্পর্টেন্ট পয়েন্টস। 70 একর কমপ্লেক্সে প্রায় 70% সবুজ এলাকা হবে শতাব্দীর প্রাচীন গাছ। এই মন্দিরে ঐতিহ্য নাগারা শৈলীতে নির্মিত একটি 3 তলা বৈশিষ্ট্য হবে এবং এই মন্দিরে তলা হবে 20 ফুট উঁচু এবং মন্দিরে মোট 399টি স্তম্ভ থাকবে এবং 44টি গেট থাকবে। নেক্সট কোশ্চেন। পিএম মোদি কোথায় প্রথম হিন্দু মন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন? 1 ইউকে, 2 আবুধাবি, 3 রাশিয়া, 4 অস্ট্রেলিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 আবুধাবি। ইম্পর্টেন্ট পয়েন্টস। আবুধাবিতে বিএফপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধন অনুষ্ঠানে 14 ফেব্রুয়ারি 2024 জন্য এটি নির্ধারিত হয়েছে। এটি হবে এই অঞ্চলের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, যে সংগঠনটি একটি বিবৃতিতে বলেছিল। স্বামী ঈশ্বরচরণ দাস প্রধানমন্ত্রীকে মালা পরিয়ে এবং কাঁধে জাফরান শাল পরিয়ে এই সম্মান জানান। নেক্সট কোশ্চেন। পদার্থবিদরা প্রথমবারের মতো বিশুদ্ধ বিষালাকার কি অণু তৈরি করে? 1 ইলেকট্রন, 2 ট্রিলোবাইট, 3 প্রোটন, 4 নেভিগেশন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 ট্রিলোবাইট। ইম্পর্টেন্ট পয়েন্ট। কাইসেরলস্টেরন পদার্থবিদরা প্রথমবারের মতন বিশুদ্ধ ট্রাইলোবাইট রাইটবার্গ অণুকে সরাসরি পর্যবেক্ষণে সফল হয়েছেন। এই অণুগুলি একটি অন্যান্য আকৃতির রয়েছে যা দেখতে ট্রাইলোবাইট জীবাশ্মের মতো এবং তারা সমস্ত পরিচিত অণুর মধ্যে বৃহত্তম বৈদ্যুতিক ডাইপোল মুহূর্ত থাকার রেকর্ড রাখে। নেক্সট কোশ্চেন। বর্তমান জেরোদার সিইও হলেন কে? 1 গোপাল দত্ত,
2 দীপক অধিকারী, 3 প্রকাশ পাল, 4 নিতিন কামাত। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 নিতিন কামাত। নেক্সট কোশ্চেন, ভারতের কোন সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠবে? সিইএফ এর অনুসারে 1 2080 সালে, 2 2060 সালে, 3 2050 সালে, 4 2030 সালের। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 2080 সালের মধ্যে। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই শতাব্দীর শেষ নাগাদ ভারত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠবে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এই অর্থনৈতিক পরামর্শদাতা সিইবিআর। ভারতের জিডিপি 2080 সালের মধ্যে চীনের 90% এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 30% অতিক্রম করবে বলে অনুমান করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা, বৃহৎ এবং তরুণ জনসংখ্যা, বিস্তৃত মধ্যবিত্ত এবং একটি গতিশীল উদ্যোক্তা খাত ভারতের বৃদ্ধির মূল চালিকা শক্তি হবে। নেক্সট কোশ্চেন, ওয়াটার লাইট নোনা জল এবং প্রস্রাবকে বিদ্যুতে রূপান্তরিত করে একটি বেতার লণ্ঠন তৈরি করেছে কোন দেশ? 1 কলম্বিয়ান, 2 বাংলাদেশ, 3 আমেরিকা, 4 ভারত। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 কলম্বিয়া। ইম্পর্টেন্ট পয়েন্ট, কলম্বিয়ান স্টার্টআপ ইডিনা ওয়াটার লাইট নামে এক বেতার লণ্ঠন তৈরি করেছে যা নোনা জল এবং প্রস্রাবকে বিদ্যুতে রূপান্তরিত করে। এই পোর্টেবল ডিভাইসটি 500 মিলিলিটার সামুদ্রিক জল বা জরুরি পরিস্থিতির প্রস্রাব 45 দিনের জন্য আলো তৈরি করতে হবে। এটি কত ঘন ঘন প্রয়োজন তার উপর নির্ভর করবে। 5600 ঘন্টা চালানোর জন্য এটি ডিজাইন করা হয়েছে। আজকের মতন এখানে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল।